আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। আপনারা দেখছেন প্রবাসী 24। আজকে আলোচনা করব মালয়েশিয়ার ভিসা সংক্রান্ত সর্বশেষ আপডেট নিয়ে। মালয়েশিয়া মে 2026-এর শুরুতে প্রবাসী এবং অভিবাসন সংক্রান্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট এবং সরকারি ঘোষণা সামনে এসেছে। আজকের প্রধান তিনটি বিশেষ ঘোষণা এবং মে মাসে সম্ভাব্য ধামাকা বা বড় পরিবর্তনগুলো নিচে তুলে ধরা হলো। অবৈধ অভিবাসীদের জন্য সাধারণ ক্ষমার মেয়াদ ও সাঁড়াশি অভিযান। সবচেয়ে বড় ঘোষণাটি হলো অবৈধ অভিবাসীদের বিনা শাস্তিতে নিজ দেশে ফেরার সুযোগ। পাসপোর্ট স্পেশাল পাস গত 30 এপ্রিল 2026-এ শেষ হয়েছে। আজকের আপডেট: 1 মে মালয়েশিয়া জুড়ে ইমিগ্রেশন বিভাগ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যাপক সাঁড়াশি অভিযান শুরু করছে। সতর্কবার্তা: যারা এই সুযোগের মধ্যে বৈধ হননি বা দেশে ফেরেননি তাদের জন্য পরিস্থিতি এখন বেশ ঝুঁকিপূর্ণ। বাংলাদেশ থেকে নতুন কর্মী নিয়োগের ঘোষণা: মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় চালুর বিষয়ে একটি ইতিবাচক সংকেত পাওয়া গেছে। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আগামী 1 বছরের মধ্যে মালয়েশিয়া প্রায় 30,000 থেকে 40,000 বাংলাদেশি কর্মী নিয়োগ করার পরিকল্পনা করছে। সিন্ডিকেট বা প্রথা বাতিল: পূর্বের বিতর্কিত সিন্ডিকেট ব্যবস্থা বাতিল করে স্বচ্ছ প্রক্রিয়ায় কর্মী পাঠানোর বিষয়ে দুই দেশের মধ্যে উচ্চ পর্যায়ের আলোচনা চলছে। এমপ্লয়মেন্ট পাস: বেতন কাঠামোতে বড় পরিবর্তন। যারা প্রফেশনাল বা দক্ষ শ্রমিক হিসেবে মালয়েশিয়াতে কাজ করতে চান তাদের জন্য মে মাসটি প্রস্তুতির মাস, কারণ 1 জুন 2026 থেকে নতুন বেতন নীতি কার্যকর হচ্ছে। সর্বনিম্ন বেতন বৃদ্ধি: ক্যাটাগরি 3 এর জন্য সর্বনিম্ন মাসিক বেতন 3,000 রিঙ্গিত থেকে বাড়িয়ে 5,000 রিঙ্গিত করা হয়েছে। ক্যাটাগরি পরিবর্তন: যারা বর্তমানে এই বেতনের নিচে আছেন তাদের রিনিউয়াল বা নতুন অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে জটিলতা আসতে পারে। মে মাসে কী ধরনের ধামাকা আসছে? মে মাস মূলত তিনটি বড় বিষয় প্রবাসীদের নজরে রাখতে হবে। বিশাল ধরপাকড় অভিযান: মে মাস জুড়ে নির্মাণাধীন ভবন বা রেস্তোরাঁ এবং কৃষি খামারগুলোতে অবৈধ অভিবাসীদের ধরে কঠোর তল্লাশি চালাচ্ছে। শ্রমবাজার বা নতুন চুক্তি: মে মাসের মধ্যে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে নতুন সমঝোতা স্মারক চূড়ান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে, যা সাধারণ কর্মীদের জন্য বড় সুখবর হতে পারে। প্রফেশনাল কর্মীদের জন্য মালয়েশিয়া সার্ভিস সেন্টারে মে মাসে বিশেষ ট্রেনিং সেশনের আয়োজন চলছে, যেখানে ভবিষ্যৎ ভিসা পলিসি নিয়ে স্পষ্ট ধারণা দেওয়া হবে। পরামর্শ: যারা বর্তমানে মালয়েশিয়া আছেন তারা অবশ্যই বৈধ কাগজপত্র সাথে রাখুন এবং যে কোনো প্রকার সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব বা কোনো বিষয়ে কান না দিয়ে সরকারি ঘোষণার দিকে লক্ষ্য রাখুন। আপনারা দেখছিলেন প্রবাসী 24। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।